গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার। শপথ আজ, দেশের পথে ডক্টর ইউনূস। 6 বছরের বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের। বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 8:55 একুশের সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হতে পারে 15 সদস্যের। বঙ্গভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে 400-রও বেশি অতিথি। ব্রিফিংয়ে একথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেনা সদরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের বার্তা দেন সেনাপ্রধান। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি, এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য, এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। পুলিশ পুনর্গঠন শেষ হলে শীঘ্রই কাজে ফিরবে বলে জানান তিনি। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দেশ জুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন সেনাপ্রধান। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আমার যে স্ট্রেংথ যা ছিল, এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে বাংলাদেশ সময় দুপুর 2:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ডক্টর ইউনূস। এদিকে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাহসী ছাত্রদের অভিনন্দন জানিয়ে এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সকলকে শান্ত থেকে পরিস্থিতির মোকাবিলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছেন ডক্টর ইউনূস। জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের তরুণরা একটি নতুন বিশ্ব তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রিপোর্ট দুলি মল্লিকের। Today we feel like the second liberation day. We are free from all the oppression, all the attack that we had. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকবেন বলে সম্মতিও দিয়েছেন ডক্টর ইউনূস। This is a day of great celebration for us. বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে আছেন।
সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করা ও 3-0 বার্তা নিয়ে এবার অলিম্পিক আসরে যোগ দিয়েছেন তিনি। দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই নোবেল জয়ী। জানান, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার একমাত্র পথ গণতন্ত্রের পথে ফিরে যাওয়া। অবাধ সুষ্ঠু নির্বাচনই সেই পথ বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। Because we didn't have an election for many years now. So for the first time, it will be an election, fair, transparent election, so that everybody can vote and decide what kind of people they want to send to the government. ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বাংলাদেশের উপর পশ্চিমা বিশ্ব প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস মনে করেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম আগামীতে নতুন একটি বিশ্ব তৈরি করবে। Young people are full of creativity, full of enthusiasm. They want to do things at the global level, not just country level, in the global level. ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও অগ্রহণযোগ্য নির্বাচনকে দায়ী করেন। Misrule, misgovernment, taking away the political right, democracy completely denied. বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বলেও মনে করেন ডক্টর ইউনূস। Bangladeshi people want her to be in Bangladesh so that she can be tried for all the offenses she has committed. রাজনীতিবিদ নয়, একজন মানুষ হিসেবে দেশের জন্য কাজ করতে চান ডক্টর ইউনূস। I said, I'm not a politician. I'm not fit for that kind of job. I do things for people and I know how to do that and I love that. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নোবেলজয়ী ডক্টর ইউনূসে আস্থা রাখছেন সাধারণ মানুষ। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে ভেঙে দেবেন সমস্ত সিন্ডিকেট। একই সঙ্গে দেশের জনগণের জানমালের নিরাপত্তা সহ নাগরিক সব সুবিধা নিশ্চিত করবেন বলে আশা করেন তারা। দীপু শিকদার রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব। বিশেষ করে রাজধানীর মানুষ এখন অপেক্ষায় আছেন, তিনি দায়িত্ব গ্রহণে বদলে যাবে দেশের দৃশ্যপট। নগরবাসীরা এই নোবেলজয়ীকে নিয়ে তাদের ভাবনার কথা জানান। এটাকে আমি অবশ্যই পজিটিভলি নেই। এটা আমাদের জাতির জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে, এটা প্রত্যাশা করি। আমি এটা স্বাগত জানাচ্ছি। তারপর দেশ তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ওইটা আশা ব্যক্ত করছি আর কি। যেহেতু ছাত্র সমাজ আমাদের এই নতুন দেশ গড়ার একটা তাগিদ দিয়েছে, তো সেই হিসাবে ওনাকে আমরা সাধুবাদ জানাই। প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা করতে হবে, নইলে এই দেশ সচ্ছলতা আসবে না কখনো। হয়তো সে একজন নিরপেক্ষ লোক হিসাবে হয়তো আমি মনে করি যে সে ভালো পরিচালনা করতে পারবে। ডক্টর ইউনূসকে আমরা সবাই পছন্দ করছি। এখন আমরা চাই উনি আমাদেরকে সাধারণ মানুষ যেভাবে চাইছে সেটা যেন আমরা পাই। আবার বাজারসহ সর্বক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দেশের মানুষকে তিনি স্বস্তি ফিরিয়ে দিতে পারবেন বলে প্রত্যাশা অনেকের। চাউল ডাউলের মূল্য যেটা বাংলাদেশের মানুষ যাতে খায়া বাসে, ঠিক আছে, ওই দিকে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস খেয়াল রাখে। চাল থেকে শুরু করে সুই পর্যন্ত যে সিন্ডিকেট আছে বাংলাদেশে, সেটা ভেঙে দেখ। আমাদের তো প্রত্যাশা একটা দেশে শান্তি ফিরে আসবে, সব কিছু আগের মতো স্বাভাবিকভাবে চলবে, জিনিসপত্র দাম কমবে, মানুষ শান্তিতে বসবাস করবে। সব মিলিয়ে সমাজ ব্যবস্থায় বড় পরিবর্তন আশা করছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনের বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ
সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির নামে অপকর্ম করলে কোনো ছাড় নয়। বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আওয়ামী লীগের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় 17 বছর পর লন্ডন থেকে বিএনপির পল্টন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। দেশের গণতন্ত্র রক্ষায় এবং ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হিসেবে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি। ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির নামে যদি কেউ অপকর্ম করে তাকেও ছাড় দেওয়া হবে না। বিচারের ভার নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানান তিনি। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে নিয়োগ কিংবা প্রমোশনে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারেক রহমান। শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়। বিনা ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে জনগণের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছেন। একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তারেক রহমান। ক্ষমতা হস্তান্তর করতে হবে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। ভালুকার কাদিকরের ইকো পার্ক, সন্ত্রাসী আর মাদক সেবীদের আখড়া, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। আবারও আমন্ত্রণ সকাল 8:55 21 সংবাদে। আজকের মধ্যে পুলিশ বাহিনীর সকল সদস্যকে তাদের ইউনিটে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতি ফিরিয়ে আনতে পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, সবার মতামত নিয়ে দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। কতিপয় উচ্চবিলাসী অপেশাদার কর্মকর্তার
কর্মকৌশল প্রণয়ন ও বল প্রয়োগের নীতিমালা অনুসরণ না করা ও নেতৃত্বের ব্যর্থতার কারণে পুলিশের অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন বলে মন্তব্য করেন আইজিপি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ভালুকার কাদিগড়ের ইকো পার্কটি এখন মাদক সেবীদের আখড়া। অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে ভেস্তে যাচ্ছে কোটি টাকার বিনিয়োগ। বনভূমি ও বিরল প্রজাতির পশু সম্পদ রক্ষায় হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালুকা জাতীয় উদ্যান, কাদিগড় ইকো পার্ক। 8.5 একর স্নিগ্ধ এই স্থানটিকে 2010 সালে 1 কোটি টাকা বরাদ্দ নিয়ে কাদিগড় মৌজার ভালুকা জাতীয় উদ্যানের আওতায় আনা হয়। নান্দনিক রূপে বিনোদন উপযোগী করে তোলা হয়। শুরুর দিকে কাদিগড় ইকো পার্ক পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে, তবে গভীর অরণ্যে চরম নিরাপত্তাহীনতা আর যাতায়াতের রাস্তাগুলো চলাচলের উপযোগী না থাকায় মুখ ফেরাতে থাকে বিনোদন প্রেমীরা। মানুষ আসতে ভয় পায়, নানান ধরনের অগারেন্স হয়, যা এই অগারেন্স হওয়ার কারণ হলো চতুর্দিকে আমাদের সীমানা প্রাচীর নাই। পর্যটন লোক যারা আসে তাদেরকে দেখার জন্য কিছু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব এতে আদায় হবে। 15 বছর ধরে ইকো পার্কে রক্ষণাবেক্ষণ নেই। অপরিত্যক্ত রিসোর্টগুলো এখন সন্ত্রাসী আর মাদক সেবীদের আখড়া। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এখানে মাদকের আখড়া, মানে নানান ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকে সবসময়। কিছুদিন পর দেখা যায় আপনার এখানে কিছু লাশও পাওয়া যায়, আবার অনেক মদে নেশার আড্ডা বসে। এ বিষয়ে জানতে ভালুকা উপজেলা বন সংরক্ষণ অফিসে গেলে হবিরবাড়ি রেঞ্জের বন কর্মকর্তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকট আর সীমানা প্রাচীর না থাকার দোহাই দেন। জনবলের কারণে এখনো জনবল সেট হয় নাই। ওখানে কিছু কাজ করতেছে, ওই যে তার পাশে তিনি বাউন্ডারি হইতেছে 1360 ফিট বাউন্ডারির মাঝখানে 600 কত ফিট একটা রাস্তা হয়েছে, পর্যায়ক্রমে হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে পার্কটির জন্য অর্থ বরাদ্দ দিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পার্কটির বর্তমান অবস্থা কি আর কোন কোন বিষয়ে কাজ করা দরকার আমাদের, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা জানাবো। কাদিগড় ইকো পার্ক প্রাণ ফিরে পাবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 8:55 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গঠন হচ্ছে 15 সদস্যের অন্তর্বর্তী সরকার, শপথ আজ দেশের পথে ডক্টর ইউনূস। 6 বছরের বেশি সময় পর জনসমুদ্রে বেগম খালেদা জিয়া, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের, বিএনপির নামে অপকর্ম করলে ছাড় নয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।